আমার শাশুড়ি আজকে চটপটির দোকান দিয়েছে আর সেই দোকানের কাস্টমার হচ্ছি আমরা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে, আমার শ্বশুরবাড়ির ব্লগ। আর এটা কিন্তু ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। তো সকালে উঠে ছেলে যেহেতু কিছুই খাচ্ছে না, একটা না একটা রেডি করে দিচ্ছি যেটা খায়। তো ওর জন্য হচ্ছে পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দিচ্ছিলাম। তো এটাকে একটু ভেজে নিয়ে ওকে খাইয়ে দিব, যদি খায় তো ভালো, না খেলে হয়তো অন্য কিছু করে দিতে হবে। তো পাউরুটিটা ভেজে নিয়ে আসলাম। ও কিন্তু সামনের রুমে বসে, মানে বারান্দার মধ্যে বসে বসে, এটা আমাদের বারান্দায়, এখানে বসে বসে খেলা করছিল। ওর বাবাও বসে আছে এখানে। তো একটু একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম। প্রথমবার একটু খেয়ে তারপর থেকে আর কিছুতেই খেতে চাচ্ছিল না, মানে ওর মুখে হয়তো মজা লাগছে না, কিছুই খেতে চাচ্ছে না। তো ওইটাকে রেখে আমি হচ্ছে এখানে পরোটার জন্য ডো করে নিচ্ছিলাম, কারণ রাইয়ানের বাবা বলছে আজকে সকালবেলা পরোটা খাবে। আমরা তো আর পরোটা খাইনি, তো সবার জন্য অন্য নাস্তা ছিল আর ওর জন্য ছিল পরোটা। ও গেছে বাইরে কাজ করতে, এখান থেকে এসে তারপর হচ্ছে পরোটাটা খাবে। তো সেই জন্য আমি আগে পরোটাটা বেলে রেখে দেব, যখন আসবে তখন হয়তো ভেজে দেব। আর প্রচুর পরিমাণে মাছি, এত মাছি বিরক্ত করছিল। আর আমার পরোটা বেলতে বেলতে আমার শাশুড়ি এখানে হচ্ছে মাছ ভাজা করে রেখেছে আর হাঁসের মাংস রান্না করছে। তো হাঁসের মাংসটাকে একটু কষানোর জন্য বসিয়ে দিয়েছে। আমি মাঝে মাঝে এসে নাড়াচাড়া করে দেখছিলাম যদি তলায় আবার লেগে যায়। তো আমি একটু তরমুজ কেটে ঘরে নিয়ে আসলাম রাইয়ানের বাবাকে দেব বলে। এখানে এসে দেখলাম ছেলে একটু ঢং করছে আর বলছে আমাকে একটু ভিডিও করো, তাই ওকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তরমুজটা রেখে আমি হচ্ছে রান্নাঘরে চলে গিয়েছি। দুই পাশে আগুন জ্বলছে, মাঝখানে আমি। এত পরিমাণ গরম, তার মধ্যে যদি লাকড়ি চুলার, মানে মাটির চুলার আগুনটা গায়ের মধ্যে আসে তখন কেমনটা লাগে। তো এক পাশে হচ্ছে একটু চটপটির জন্য ডালটা সেদ্ধ দিয়েছিলাম, আর এক পাশে আমাদের ঘরের ছোট সদস্য যে আছে আমার জায়ের ছেলে, ওর জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম, পাতলা করে খিচুড়ি। আর রান্না করব একটু বিরিয়ানি, মানে মুরগির মাংস দিয়ে পোলাও চাল দিয়ে একটু বিরিয়ানি রান্না করব। সেটা হচ্ছে আমার ছেলে আর আমার জায়ের মেয়ের জন্য, তাদের দুই ভাই বোনের জন্য বিরিয়ানিটা রান্না করছি। আমাদের জন্য তো মাছ ভাজা, হাঁসের মাংস, তারপরে একটু লতি, এগুলো রান্না হয়ে গেছে, আমাদের রান্নাটা শেষ। তো এখানে হচ্ছে আমি মশলাটাও কষিয়ে নিচ্ছিলাম, মানে বিরিয়ানির জন্য মশলা। আমার জায়ের মেয়ে বলল আমার হাতের বিরিয়ানি খাবে, তো ওর জন্যই বিরিয়ানিটা রান্না করছি। আর এত পরিমাণ গরম লাগছিল, আর পরেছি একদম মানে প্লাজো, ওই প্লাজো পরে চুলার সামনে বসে একটু ভয়ও লাগছিল। এখানে যেহেতু আমি সবসময় থাকি না, আর এই রান্নাঘরের কোথায় কি থাকে সেটাও আমি জানি না, তো একটু সমস্যা হচ্ছিল। বারবার শুধু আমার যাকে ডাকছিলাম আর এটা কোথায় ওটা কোথায় জিজ্ঞেস করছিলাম। আর এখন কিন্তু আমি মুরগির মাংসটাও দিয়ে দিলাম কষানোর জন্য। মাটির চুলায় রান্না করতে না আমার তেমন একটা বিরক্তি লাগে না, আমার কিন্তু ভালোই লাগে। অনেকে আছে মাটির চুলায় রান্না করতে পারে না, মানে গ্যাসের মধ্যে রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, কিন্তু আমার কাছে ভালো লাগে। আর যদি মাটির চুলাটা বাইরে হয়, মানে খোলা জায়গা হয়, তাহলে তো কথাই নেই। তো আমার বাপের বাড়িতে হচ্ছে খোলা জায়গায় আছে রান্নাঘর, আর এখানে কিন্তু নেই খোলা জায়গা, এখানে রান্নাঘরের ভিতরেই আছে চুলা। তো এখানে কিন্তু আমার বিরিয়ানিটাও রান্না শেষ, একদম ঝরঝরে বিরিয়ানি, খুব সুন্দর করে বিরিয়ানিটা হয়ে গেছে। তো এটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে ওদের বাচ্চাদের হচ্ছে ক্ষুধা লেগে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো আগে ওদের জন্য বেড়ে ঠান্ডা দিয়ে দেবো, তারপর ওদেরকে খাইয়ে দেব। আর এখানে হচ্ছে আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে চটপটির ডাল। আর আমার শাশুড়ি বলল একটু টমেটো ভর্তা করে নিতে, তাই কড়াইতে দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে এখানে কি তেল দিব বা পানি দেবো, কিছু দিব কি না। উনি বললো না, ডাইরেক্ট টমেটোটাই দিয়ে দাও, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, কয়লার আগুনেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো আর এখানে হচ্ছে ডিমটাও সিদ্ধ দিয়ে দিলাম, একটা হচ্ছে আমার ছেলের জন্য আর বাকিগুলো হচ্ছে চটপটির জন্য। তো একটা ডিম আমি তুলে নিয়ে এটাকে ছিলে নিচ্ছিলাম, আর ছেলের জন্য খাবারটাও বেড়ে নিলাম। আগে ছেলেকে খাইয়ে দিই, তারপর হচ্ছে আমাদের গোসল খাওয়া দাওয়া সবই আছে। আর এখানে কিন্তু কেউ মনে করবেন না যে আমি বাম হাত দিয়ে খাওয়াচ্ছি, আমি কিন্তু ডান হাত দিয়েই খাওয়াচ্ছি। আসলে সেলফি ক্যামেরায় করেছি ভিডিওটা, এর জন্য বাম হাত মনে হচ্ছে, আমি কিন্তু ডান হাত দিয়েই খাওয়াচ্ছি। তো ছেলেকে খাইয়ে এখন ঘরটা তো গোছানোই আছে, ঘরের মধ্যে ওকে দিয়ে খেলনা দিয়ে গেলাম। আমি বললাম তুমি বসে বসে খেলা করো, আমি এখন গোসল করে আসছি। তো আমাদের আমি কিন্তু গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন হচ্ছে একটু পুডিং বানানোর জন্য পাউরুটিটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি পুডিংয়ের মধ্যে পাউরুটি ব্যবহার করি, তাহলে কিন্তু পুডিংটা খুব ভালো হয়, মানে একদমই ভেঙে যায় না, খুব ভালো মতো শক্ত হয়ে থাকে। তো পাউরুটিটাকে ব্লেন্ড করে এটাকে নামিয়ে নিলাম। আর একটু মানে মাঝে মধ্যে একটু আস্তে আস্তে ছিল, এটাকেও হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। তো পাউরুটিটা রেখে এখানে হচ্ছে দুইটা ডিম ভেঙে নিচ্ছি। ডিম দিয়ে, চিনি দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে আমি হচ্ছে এটাকে ফেটিয়ে নেব। তো চিনিটাকে আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ পুডিংটা যদি মজা, মানে মিষ্টি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, আমি একটু মিষ্টি বেশিই দিই। তো চিনিটাকে দিয়ে ডিমটা হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর এখানে হচ্ছে আমার যা ফুচকা ভাঙছে, মানে চটপটি বানাবো, আমার শাশুড়ি আজকে চটপটি বানাবে, সেটার জন্য ফুচকাটা ভেঙে নিচ্ছে আর শসাটাও কেটে নিয়েছে। আমি হচ্ছে এখানে শুকনা মরিচ বের করে নিচ্ছি, মানে চটপটির মধ্যে তো শুকনা মরিচ লাগবে, একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না। শুকনা মরিচ বের করে নিচ্ছিলাম। তো এগুলো সব কিছু রেডি করছিলাম, আজকে শুধু খাওয়ার পর খাওয়াই চলবে, মানে একটা খাওয়া শেষ না হতে আরেকটা খাওয়া। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি চটপটি বানাতে দাঁড়িয়ে গেছে। উনি কিন্তু সবাইকে আজকে নিজের হাতে চটপটি বানিয়ে দিয়েছে, মানে আমাদেরকে বানাতে দেয়নি, নিজের হাতেই বানাচ্ছে। এটা হচ্ছে ওনার ছেলের জন্য স্পেশালভাবে ডিম বেশি করে দিয়ে বানাচ্ছে। তো একটু দুষ্টামিও করছিলাম, বলছিল যে আমার ছেলেকে একটু ডিমটা বেশি করেই দিই, না হলে ঝাল লাগবে। তো বললাম আপনার ছেলের ঝাল লাগবে, আমাদেরও তো ঝাল লাগবে। তো এগুলা বলে একটু দুষ্টামি করছিলাম। তো রাইয়ানের বাবাকে হচ্ছে চটপটিটা দিয়ে এখানে কিন্তু আমাদের জন্য চটপটি বানিয়ে দিয়েছে, সেটা বসে বসে খাচ্ছিলাম। আর চটপটি খাওয়ার পর পেটটা এত ভরে গেছে আর কিছু খাওয়ার মতো মানে অবস্থায় ছিলাম না। এখানে দেখলাম আবার তরমুজ কেটেছে খাওয়ার জন্য, তো কোনো রকমে এক পিস খেয়েছি। তরমুজ যেহেতু কাটা হয়েছে নষ্ট হয়ে যাবে, এক পিস খেয়েছি আমি। আর এটা হচ্ছে আমার বানানো পুডিংটা, খুব সুন্দর হয়েছে তাই না? ফ্রিজে ছিল, প্রথম দিন একটা বানিয়েছিলাম, ঈদের দিন আজকে একটা বানালাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।